দেখো 1 নম্বরটা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025 8.5 প্রশ্নগুলো দেখো, যদি কারো সমস্যা হয় কাছে আসতে পারো। এখন লেখা আছে কোন ত্রিভুজের ভূমি হচ্ছে এ ইকুয়াল 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোণ 55 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 8 সেন্টিমিটার। এই কথাতে তোমার মনে হয় একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে? আর তোমরা অবশ্যই পড়ছো যে একটা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, দুই বাহুর অন্তর দেওয়া থাকবে বা সমষ্টি দেওয়া থাকবে। বলো তো শিখেছি কিনা? দুই বাহুর অন্তর থাকলে একরকম হয়, চিত্র একই দেখা যায়, খালি কোণের স্থানটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আমরা দুইটাই দেখাইছি। কি দেখাইছি? দুইটা দেখাইছি। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। বলো তো বর্গ পারবা না? জাস্ট 5 সেন্টিমিটার নিবা, তারপর যে কোনো একটা রশ্মি নিবা। আমরা জানি এক বাহু দেওয়া আছে অলরেডি, তারপরে বর্গ অঙ্কন করা যাবে, বিকজ আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ কি কোণ? সমকোণ। তাহলে একটা সমকোণ নাও, সমকোণ নিছো, বরাবর মায়ের দাও, অনেক বড় একটা ইয়া করো, রশ্মি নাও। তো তারপরে এক্স এর সমান করে এখানে তুমি কি করবা? 5 সেন্টিমিটার কাটবা। এখান থেকে এখানে একটা চাপ দাও, এখান থেকে এখানে একটা চাপ দাও, দেখবা যে একটা নির্দিষ্ট জায়গায় সেট করছে, যে সি বিন্দুতে সেট করে বলা হয়। পরে এদেরকে সংযোগ করে দাও। কি করে দিবা? সংযোগ। ডিসি আর বিসি যোগ সংযোগ করলে বর্গ হয়ে গেল। এটা আমরা শিখাইছিলাম খ নম্বর, যে চিত্রটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। ঠিক আছে কিনা? এখন গ নম্বরে যেটা বলছে সেটা সলভ করি আমরা। অটোমেটিক আমাদের ক খ কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে। জাস্ট কিছু কিছু জায়গায় গ লাগতেছে, কিছু জায়গায় খ লাগতেছে। এর সমান ব্যাসার্ধ, এর সমান ব্যাসার্ধ কি বলছে? তুমি বলো তো এর ব্যাসার্ধ কত? হ্যাঁ, আপনি ভাবতে থাকেন, এ সমান ব্যাসার্ধ ভাবতে থাকেন, এখানে যাকে যাকে ধরবো উত্তর দিবেন। এখন আগে প্রশ্ন দেখেন। এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো। মানে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি লাগবে? এমন দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ হবে এক্স কোণ। যার অন্তর্ভুক্ত কোণ হবে এক্স কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ, এক্স কোণ সমান কত ডিগ্রি? বড় চেয়ার লাগবে না, কাছে আসতে হবে। 55 ডিগ্রি। ভেরি গুড। বলছে এর সমান ব্যাসার্ধ নিতে হবে। এর সমান ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা। ব্যাসার্ধ ছাড়া কি বৃত্ত অঙ্কন সম্ভব? নির্দিষ্ট বৃত্ত সম্ভব না, অনির্দিষ্ট বৃত্ত সম্ভব। বৃত্ত নিবে এবং দুটি স্পর্শক আঁকবে। বৃত্তকে কি করবে? দুইটা রেখা বা রেখাংশ স্পর্শ করবে এবং ওই স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণ হবে এক্স কোণ। এক্স কোণ কত দেওয়া আছে? 55। আমি আগে তোমাদের একটা ধারণা দিই, তারপর হচ্ছে অঙ্কটা করি। ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, কেন্দ্র এই ব্যাসার্ধ ছিল 4 সেন্টিমিটার। ওকে, এখন এই বৃত্ত অঙ্কন করার পর ওকে দুইটা রেখাংশ স্পর্শ করবে এইভাবে। কি করছে? স্পর্শক করছে। এবং এই যে এটা আছে না, এটা স্পর্শক রেখার অন্তর্ভুক্ত কোণ। স্পর্শক তো সরে গেল যদি দেখে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কোথায় হয়? এই যেটা, যে জায়গায় ছেদ করছে, রাইট? এখন এটা বলছে ওরা এক্স কোণ। এক্স কোণ সমান কত ডিগ্রি? 55 ডিগ্রি। বুঝতে পারছো কি? তাহলে রেখার সিস্টেমটা মনে রেখো। এখন একটা কথা মনে রাখবো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এই কথাগুলো পইরো প্লিজ। বৃত্তর কথাগুলো একটু পইরো সবাই। বৃত্তর কথাগুলো একটু তোমাকে নোট করতে বলছিলাম, নোট করছো কি? এই যে বৃত্ত এগুলা। আচ্ছা, বাকি সবগুলো তোমার কমপ্লিট হয়েছে না? মানে জ্যামিতি ট্যামিতি নিয়ে যত কথা বলছি সব ক্লিয়ার? আমাকে তাহলে আমাকে শনিবারে দিয়ে দিবেন নোটটা, বা যদি এখন শেষ থাকে তাহলে কালকে দিয়ে দিবে। আর যদি ধরো পরিপাটি করা লাগে তাহলে শনিবারে দিও, আস্তে আস্তে ঠিক করে। ঠিক আছে? তাহলে দেখো স্পর্শক গুলো আমরা বলছি বৃত্তের সাথে স্পর্শক 90 ডিগ্রি হয়। মুখস্থ বিদ্যার কথা। কি হয়? তাহলে দেখো বৃত্তের সাথে স্পর্শক এখানে কি হবে? 90 ডিগ্রি হবে। বৃত্তের সাথে কোনো রেখা যদি স্পর্শ করে, কোনো রশ্মি যদি স্পর্শ করে, সেখানে কত ডিগ্রি কোণ হয়? স্পর্শক বিন্দুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তাহলে এটা কি বুঝেছে দেখো তো?
কি বুঝাইছে এটা? ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজাম? ত্রিভুজ। সবাই মতামত দেন প্লিজ। মানে এই যে এ ও বি সি, এটা আসলে কি, কি হয়েছে এটা? এটা কিন্তু কোন স্ক্রিম হয় নাই। বাবা যে স্যার এটা বিলন আছে, স্যার বৃত্তের একটা অংশ হবে না। দ্রুত বলো, আইলছে কি এটা? তুমি ত্রিভুজ, আপনি 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 ত্রিভুজ, আপনি কি ত্রিভুজ, আপনি আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন বলেন? প্রশ্ন করছি খালি আগ্রহ চা থাকে। ত্রিভুজ, আপনি আপনি চারটা বস আমক, একটা দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা চারটা। ভুলে তো মানুষ করে, ভুলে অ্যাক্সিডেন্ট করে, ভুলে বিয়ে করে, সজ্ঞানও করে, আরো কত কি করে, ভুলে ভুলে লাল পানি খায়। দেখেন স্যার, ভুলেই খায়, ওর ভুল দিয়ে খাইতেছে। ও যদি সজ্ঞান থাকতো খাইতো না। মাফ করে দেন, সরি, আমারে মাফ করে দেন। দেখেন, চতুর্ভুজের ডিগ্রি কত? 300। আর ত্রিভুজের মোট সমষ্টি ডিগ্রি সমষ্টি কত? শিখেছি না? বলেন, কথা কয় না, শিখেছি। ত্রিভুজের মোট ডিগ্রি সমষ্টি কত? বৃত্তের কত? 360। আর এই ত্রিভুজের কত? আচ্ছা, তাহলে দেখুন তো, এটা একটা চতুর্ভুজ না? এখানে 90 ডিগ্রি হয়েছে না, এখানে 90 ডিগ্রি হয়েছে না, তাহলে মোট কত পেলেন আপনি? 180 ডিগ্রি। খেয়াল রাখেন কিন্তু। আর এখানে কত বলে দিছে ওরা? 55 যোগ করেন, কত ডিগ্রি আছে? 5, 13, 3 হাত থেকে 1, 2, 235 ডিগ্রি। কত পাইলেন? কত পেয়েছেন? 90, 90, 180 আর 55, 235 ডিগ্রি। তাহলে 360 থেকে 235 বাদ দেন, থাকে 5, হাত থাকে 1, হইলো 4, থাকে 2, 1, 125 ডিগ্রি লাগবে। কত লাগবে? 360 হইতে আর কত লাগবে? তাহলে এই জায়গায় বানাইতে হবে আপনি 125 ডিগ্রি। বলেন, কথা বুঝছেন কিনা? একদম হিসাব করে শিখেলাম, তাহলে জিন্দগিতে ভুল হবে না। বুঝতে পারছেন? আর একটা এটা তো বড় করে হিসাব বুঝাইলাম, যে 90, 90, 180 আর আছে 55, তাহলে হলো 235। কিন্তু মোট হওয়ার কথা ছিল 360। তাহলে 360 থেকে 235 বাদ দিলে যা থাকে সেটা এখানে হবে। একটা সহজ টেকনিক শিখাই, এটা 90, এটা 90, 180 মিলছে। তাহলে এই দুটা মিলে 180 হইতে হবে, এই দুটা মিলেও। তাহলে আপনি যদি বলেন স্যার 180 থেকে আমি এই 55 বাদ দিব, বাদ দেন, এখানে দেন, কত হয়? 6, থাকে 2 আর 1, 125 থাকলো না? তার মানে এখানে যা থাকবে, আপনি যেভাবেই বের করেন না কেন, এখানে যা থাকবে এই দুইটা মিলে 180 হইতে হবে। দুইটা মিলে, দুইটা মিলে, আরো এই দুইটা মিলে, অর্থাৎ 180 থেকে এটা বাদ দিবেন, এটা সবসময় বলা থাকবে। 100 এটা বাদ দিবেন, যা থাকবে তাই। বলেন, ক্লিয়ার? বুঝতে পারছেন কি? হিসাব করে বুঝাইলাম নাকি আন্দাজি? আম গাছ কলা গাছ দিয়ে শিখেলাম? আম গাছ দিয়ে কলা গাছ দিয়ে কিছু কিছু ব্যক্তিবর্গ আছে বা কিছু চালাক স্টুডেন্ট আছে, একটু ধরেন, মনে রাখে, স্যার কাঁঠালের চিত্র যেমন আমনি মনে রাখতে হবে, এটা কাঁঠাল। এই চিত্রগুলা সম্ভব? এটা যদি আমি তো পাল্টাই বলি 60 ডিগ্রি, তখন কাঁঠালের চিত্র মনে রাখলে হবে? এটা চিত্রতে এমন একটা স্পর্শক থাকে, একটা অন্তর্ভুক্ত কোণ থাকে, ভিতরে একটা কেন্দ্রবিন্দুতে একটা কোণ থাকবে, এটা মনে আছে আপনার। কিন্তু আপনার হিসাব মনে নাই, যেটা 55, তাহলে 125, 60 আছে, তাহলে 120 হবে। এই হিসাব মনে না থাকলে আপনার ভুল হবে। বুঝতে পারছি কিনা? হিসাবই মেন। দেখো, আমার প্রথমে বলছিল কত ডিগ্রি, ব্যাসার্ধ কত ছিল রে পোলাইপান? হ্যাঁ, ভুলে গেছে। এই যে ব্যাসার্ধ লেখা আছে, ভূমি ব্যাসার্ধ কত? কত ব্যাসার্ধ? ব্যাসার্ধ কত? কত সমান ব্যাসার্ধ লেখা আছে? এ সমান না? আর এটা কোন কত বলা আছে? কি সমান?
ওই কোণ তো লাগেই না অ্যাকচুয়ালি, না দিলেই হবে, লাগবো না এটা এখন। তাহলে এই যে দেখেন স্যার, তার নিলাম, হ্যাঁ 4 সেন্টিমিটার ধরেন, ওইভাবে দিচ্ছেন না বলেন, ধরছেন? এখন এই দেখে নেন মৃত্যুটা রিজি হবে, হয়েছে কিনা বলেন? তাহলে এটা কেন্দ্র, রাইট? এই দেখা যাচ্ছে রে বলাইবান, যাচ্ছে দেখা। কালকে একটা কলম, পুরাতন কলম কেটে নিয়ে আসবেন, আপনার তো ওই কলম আনলেনি না, এটা দিয়ে করা অসুবিধা হয়ে যায়, দেখা যায় না। ভিডিও করছি দেখা যায় না, বুঝছেন? এই যে একদম পাতলা দেখা যায়। তারা এগুলো একটা কলম কেটে নিয়েছেন, এগুলো কালি নাই, ইজি হবে। দিছি কিনা বলেন? মিলিয়ে দিছি। এখন তোমাকে 55 ডিগ্রি ধরতে হবে এখানে। কত ধরতে হবে? 55 ডিগ্রি নিতে হবে। এই পাশে সামনে উভয় পাশে মিলিয়ে দেখতে হবে কিন্তু স্যার, ভুল হওয়ার পসিবিলিটি 100%। মিলছে 55 ডিগ্রি, তাহলে আমরা এই পাশটা হিসাব করবো না? না, কোনটা হিসাব করলাম আমি? ও সরি, 55 কেন, 125। কত? 125, 125 স্যার, এই যে, বুঝতে পেরেছেন? এই পাশে তো 55 দেওয়া আছে, আপনার অন্তর্ভুক্ত কোণে 55 দেওয়া আছে না, তাহলে এখানে 125 হবে। কত হবে তাহলে? মিলান। মিলেছি স্যার, বোঝা যাচ্ছে কি না আন্দাজি? এই বোঝা যাচ্ছে? দিলাম। এখন কোনো কাজ নয়, এখন কাজ হচ্ছে এই দুই পাশে 90 ডিগ্রি। স্পর্শক সবসময় কি হয়, তোমার মন মতো ধরে নিয়ে ডিগ্রিটা করে নিবা। ঠিক এখানে 90 ডিগ্রিটা করে নাও, দেখা যায় না? 90 ডিগ্রি পারেন, এটা আহামরি দেখার কিছু নাই, সহজ চিত্র কিন্তু দেখো, একদম ইজি হয়ে গেল। খুব নিখুঁত ভাবে বসাইতে হবে, হ্যাঁ, নিখুঁত ভাবে না বসালে কিন্তু হবে না স্যার। মিলছে না? এইদিকে তাকাইতে হবে না, আপনি জাস্ট এটার দিকে তাকান, এখানে মিলান। ওকে, মানে মিলাইতে পারতেছে, হ্যাঁ মিলছে। একটু শর্ট ছিল, বাড়াই দিই। বুঝতে পেরেছেন স্যার? জাস্ট এখানে 55 ডিগ্রি হয়ে গেছে, একটু ট্রাই করি ঠিক হয়েছে কিনা। একটু ত্রুটি হলে কম বেশি হয়ে যায়। এই দেখেন 55 ডিগ্রি একুরেট মিলে গেছে। একটু কম মিলছে, দেন আমি এটা মিলে না, এই পাশে মিলে নাই, একটু আমি খালি ঘুরে দিই হালকা। এই যে একদম ইকুয়াল ইকুয়াল দাঁড়ের মধ্যে পড়ছে না বলেন? এই পাশে দেখেন তো ইকুয়াল একদম 55 ডিগ্রি হয়েছে না? আপনি যত অ্যাকুরেট করবেন তত হয়। আমার কেমন যেন ফার্স্ট টাইম এত অ্যাকুরেট হইলো। হেলিকপ্টার, এই একটু খেয়াল করো, এই প্লিজ এদিকে খেয়াল করো। এই যে মার্জিনটা, এই যে রেখাংশটা বা রশ্মিটা, এটা বরাবর তুমি দেখো 55 ডিগ্রি হয়েছে কিনা। হয়েছে? তার মানে কিভাবে হয়ে গেল, এটা কিন্তু তোমার দেওয়া লাগলো না, তুমি জাস্ট কি করলা, এই দুটা মিলে 180 ডিগ্রি তুমি জানো, তাহলে এই দুটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত?
180 ডিগ্রি হয়, মানে সমান, মানে সরি, বিপরীত কোণ সমান হয়, এটা আমরা জানি। বিপরীত কোণ পরস্পর কি হয়, যেমন সামান্তরিক বিপরীত কোণ সমান। তারপর হচ্ছে 180 ডিগ্রি না, এটা হচ্ছে তোমার যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর কি হয়, সমান হয়। কিন্তু বৃত্তস্থ যে চতুর্ভুজগুলো থাকবে তাদের বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি। খেয়াল করে দেখো, শিখেছি। বৃত্তের ভিতরে যদি কোনো কোণ থাকে, বৃত্তের ভিতরে যদি কোনো বিপরীত কোণ থাকে, বিপরীত কোণের সমষ্টি 100% কি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে, সে যেমনই হোক, চেহারা যেমনই হোক। ঠিক আছে, তাহলে দেখো 180 থেকে আমাদের নোটে বলা ছিল এটা 55, 55 করলাম, তাহলে বাদ দিলে থাকে হচ্ছে 5, 6 থাকে 2, এলো 1, তাহলে এটা 125। আমরা কি করলাম, 90, এটা 125 ডিগ্রি করে ফেললাম। পরে স্পর্শগুলো সবসময় কি হয়, স্পর্শগুলো সবসময় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি করে ফেললাম, অটোমেটিক আমাদের এই কোণটা 55 ডিগ্রি হয়ে গেছে। বলে বুঝতে পারছেন না পারেন নাই? কেমন লাগছে বলেন?